আসসালামু আলাইকুম। কোটি আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এতদিনে তোমাদের এই পরিমার্জিত সিলেবাস পেয়ে গেছো। ওই সিলেবাসের আলোকে এখন আমরা ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করছি যেন তোমরা বুঝতে পারো। আজকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়টা হলো বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন। বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়ন। তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে সংস্কৃতি কী। সংস্কৃতি আসলে হচ্ছে মানুষের জীবন প্রণালী। মানুষের সমস্ত জীবন প্রণালী, মানুষ যে কাজগুলো করে, কিভাবে চলাফেরা করে, কিভাবে খায়, মানে সব কিছু মিলে মানুষের সংস্কৃতি। মানুষের বেঁচে থাকার জন্য তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যে কাজগুলো করে সেটাই হচ্ছে কি সংস্কৃতি। আমরা কী ধরনের পোশাক পরি, আমরা কি খাবার খাই, সেটা হচ্ছে আমাদের সংস্কৃতি। সংস্কৃতি দুই ধরনের, একটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি আর একটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। তাহলে বস্তুগত সংস্কৃতি হচ্ছে যেগুলো ঘরবাড়ি, আমাদের ঘরবাড়িগুলো কীরকম, সাধারণত বাংলাদেশের ঘরবাড়িগুলো, গ্রাম অঞ্চলের ঘরবাড়িগুলো টিনের তৈরি প্রায় ঘরবাড়ি। তারপরে শহরের ঘরবাড়িগুলো হচ্ছে দালান কোঠা এরকম। তারপরে তৈজসপত্র কী ধরনের জিনিস ব্যবহার করে, এরপরে আসবাবপত্র, হাতিয়ার, তারপর কৃষিকাজে কী ধরনের যন্ত্রপাতি ব্যবহার করে, এগুলো হচ্ছে আমাদের বস্তুগত সংস্কৃতির অংশ। আর অবস্তুগত সংস্কৃতি হলো আমাদের একটা মানুষের ব্যক্তিগত দক্ষতা, জ্ঞান, চিন্তা চেতনা, আচার আচরণ, বিশ্বাস, ধ্যান ধারণা, তার শিল্পকলা ইত্যাদি মিলেই হচ্ছে কি অবস্তুগত সংস্কৃতি। তাহলে আমরা বুঝতে পারলাম যে সংস্কৃতি দুই ধরনের, একটা হচ্ছে বস্তুগত যেটা আমরা চোখে দেখতে পাই, আর একটা হচ্ছে অবস্তুগত যেটা আমরা চোখে দেখা যায় না কিন্তু অনুভবের ব্যাপার। এরপরে আসো বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়নের ধারণাটা কি। মানুষ হচ্ছে কি সামাজিক জীব। মানুষ সমাজে, একটা সমাজে সবাই কি করে মিলেমিশে বসবাস করে এবং বসবাস করার জন্য, মিলেমিশে থাকার জন্য একে অন্যের সাহায্য প্রয়োজন। মানুষ কখনোই কি করতে পারে না, একা বসবাস করা একটা মানুষের পক্ষে সম্ভব নয়। তাকে অন্যজনের সাথে অবশ্যই মিলেমিশে থাকতে হবে। একজন অপরজনের সাহায্য ছাড়া কখনোই সমাজে টিকে থাকা সম্ভব নয়। একজন মানুষ কখনোই কি নয়, পরিপূর্ণ নয়। তাই সেজন্য কি করতে হয়, মিলেমিশে বসবাস করতে হয়। তা কিন্তু সকলের সমাজেরই তো, এক সমাজ থেকে মনে করো আরেকটা মানুষে গেল আরেকটা সমাজে, সকল সমাজেরই আলাদা আলাদা সংস্কৃতি রয়েছে। একটা জিনিস তোমরা মনে রাখবে, সংস্কৃতি কিন্তু পরিবর্তনশীল, যুগের সাথে তাল মিলিয়ে সমাজে সংস্কৃতি পরিবর্তন। একটা সিম্পল একটা ব্যাপার তোমরা লক্ষ্য করো, আমরা এতদিন স্কুলে ক্লাস নিয়েছি, এখন কি হচ্ছে কোভিড-19 কারণে আমরা ঘরবন্দির কারণে আমরা কি করছি, এখন অনলাইনে ক্লাস করছি। এটা কিন্তু আমরা যুগের সাথে তাল মিলাচ্ছি এবং এটাও আমাদের ধীরে ধীরে আমাদের কী হয়ে যাবে, আমাদের সংস্কৃতির অংশ হয়ে যাবে। এর মানে হচ্ছে কি সংস্কৃতি পরিবর্তনশীল, কিন্তু বিভিন্ন জায়গায় মানুষের বিভিন্ন ধরনের সংস্কৃতি। বাংলাদেশের মানুষের এবং সমাজে নিজস্ব সংস্কৃতি রয়েছে। চট্টগ্রামের সংস্কৃতি একরকম, আবার দেখো ঢাকার সংস্কৃতি অন্যরকম, নোয়াখালী সেরকম, সিলেট, বরিশাল, এ ধরনের এক এক এলাকাভেদে সংস্কৃতির ভিন্নতা রয়েছে। কিন্তু আমাদের করতে হবে কি, আমাদের পরিবেশ পরিস্থিতির সাথে তাল মিলিয়ে যে যেখানে যায় সেই জায়গার সাথে কি করতে হবে, তাল মিলিয়ে সেই সংস্কৃতির সাথে মিলে সেভাবেই চলতে হবে। এটাই হচ্ছে সাংস্কৃতিক পরিবর্তন। যেভাবে হোক সংস্কৃতি স্থির নয়। মানুষ যে পরিবেশে বাস করে তার মধ্যে থেকে সাংস্কৃতিক পরিবর্তন করতে পারে, আবার বাইরের উপাদান সংগ্রহ করেও সেই সংস্কৃতির পরিবর্তন করতে পারে। এরপর আসো সামাজিক উন্নয়ন কি। উন্নয়ন বলতে আমরা বুঝাই অগ্রগতি। উন্নয়ন বলতে আমরা কি বুঝাই, অগ্রগতিকেই বোঝাই। একসময় উন্নয়ন বলতে মানুষের খালি অর্থনৈতিক উন্নতি, অর্থনৈতিক অবস্থার কাঙ্ক্ষিত অবস্থার পরিবর্তনকে বোঝাতো, কিন্তু এখন উন্নয়ন শব্দটি সামাজিক উন্নয়ন হিসেবেই নির্দেশ করে। একসময় উন্নয়ন বলতে কি শুধু অর্থনৈতিক ক্ষেত্রেই উন্নয়ন, কিন্তু বর্তমানে সমাজবিজ্ঞানীরা সামাজিক উন্নয়ন মানে সর্বক্ষেত্রে উন্নয়নটাকে মিন করে। সামাজিক উন্নয়নের ফলে যেমন সংস্কৃতির পরিবর্তন হয়, তেমনি কি হয়, মানুষের জীবনযাত্রারও উন্নতি হয়। তাহলে উন্নতি হতে হলে শুধু অর্থনৈতিক পরিবর্তন হলে হবে না, মানুষের জীবনযাত্রার মানও উন্নতি হতে হবে এবং সেভাবেই চলতে হবে। বাংলাদেশে অনেক জায়গায় যেমন লাঙ্গলের পরিবর্তে কি হচ্ছে, ট্রাক্টর ব্যবহৃত হচ্ছে। এটা হচ্ছে একটা বস্তুগত সাংস্কৃতিক পরিবর্তন। এর ফলে কৃষি উৎপাদন
ট্রাক্টর ব্যবহার হওয়ার কারণে কি হচ্ছে, উৎপাদন বেড়ে যাচ্ছে। উৎপাদন বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, মানুষের তার জিনিসের উৎপাদন বাড়ছে, সে বেশি জিনিস বিক্রি করতে পারছে, তার অর্থনৈতিকভাবেও তার সমৃদ্ধি হচ্ছে, সে জীবনযাত্রারও মান উন্নত হচ্ছে। এভাবে সামাজিক পরিবর্তন ও উন্নয়ন সমন্বিতভাবে কি করে সামাজিক উন্নয়ন ঘটে। একটা সংস্কৃতি, নতুন একটা সংস্কৃতিকে আমাদেরকে অবশ্যই গ্রহণ করতে হবে। তাহলেই কিন্তু আমরা যদি ধরে রাখি যে হ্যাঁ আমরা সবসময় লাঙলেই ব্যবহার করবে কৃষিকাজে, তাহলে কিন্তু কখনোই ইতিবাচক উন্নয়ন সেটা সম্ভব নয়। এরপর আসো সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়নের বৈশিষ্ট্যগুলো কি কি। সাংস্কৃতিক পরিবর্তন সকল মানুষের জীবনযাত্রার মানের উন্নতি, সাধারণ শোষণ ও বৈষম্যের মাত্রা কমানো বা অবসান করা, জনবিজ্ঞান এবং মানব কল্যাণে কাজে লাগানোই উন্নতি বা উন্নয়নের লক্ষ্য। মানুষের জীবনযাত্রার মানটাকে উন্নত করাই হচ্ছে উন্নয়নের লক্ষ্য। আর পুরো মানুষের জীবনযাত্রার প্রণালীটাই হচ্ছে কি সংস্কৃতি। জনবিজ্ঞান, প্রযুক্তি প্রভৃতির উন্নয়ন সাংস্কৃতিক পরিবর্তনকে নির্দেশ করে। তাহলে কি হলো, সামাজিক পরিবর্তন উন্নয়নকেই সমর্থন করে, মানে সামাজিক পরিবর্তন হলে উন্নয়ন হবে এবং সেটা ইতিবাচক হিসাবে হবে। আবার দেখো, বস্তুগত সংস্কৃতির চেয়ে দ্রুত গতিতে পরিবর্তন হয়, অবস্তুগত সংস্কৃতি কিন্তু তত দ্রুত গতিতে পরিবর্তন হয় না। একটা জিনিস দেখলে আমরা আগে সাধারণ ফোন ব্যবহার করতাম, এখন স্মার্টফোন ব্যবহার করি, এটা একটা পরিবর্তন কিন্তু। হ্যাঁ, তো এটা যত দ্রুত পরিবর্তন হচ্ছে, কিন্তু মানুষের চিন্তা চেতনা ধ্যান ধারণা কিন্তু খুব দ্রুত পরিবর্তন হয় না। মানুষের যে এক সময় এক মানুষ যে আদিকালে যে চিন্তা চেতনা নিয়ে বসবাস করছে, অনেক মানুষই সেই চিন্তা চেতনায় রয়ে গেছে। তাহলে বস্তুগত সংস্কৃতি খুব দ্রুত নতুন একটা জিনিস দেখলে আমরা সহজেই এটা আকর্ষণ করি, মানে এটা নেওয়ার চেষ্টা করি, কিন্তু মানুষের চিন্তা চেতনার ভিতরে যে জিনিসটা ঢুকে গিয়েছে সেটা কিন্তু সহজে পরিবর্তন হয় না। তাহলে এই যে বস্তুগতর সাথে অবস্তুগত যে ধীর গতি, সেটাও কিন্তু একটা সাংস্কৃতিক পরিবর্তনের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, যে একটা ওদের মধ্যে একটা কনফ্লিক্ট, একটা দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে আর একটা হচ্ছে না। এরপর হচ্ছে উন্নয়ন মানুষের মৌলিক চাহিদাগুলোকে অগ্রাধিকার দেয়। আমাদের মৌলিক চাহিদাগুলো কি? খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। উন্নয়ন করবে মানুষের জীবনযাত্রায় যে উন্নয়ন হবে, সেটা প্রথমেই কিন্তু এই জিনিসগুলাই আসে। এর ফলে এগুলো যখন সমাজের মানুষের যখন এগুলো পূরণ হয়ে যায়, তখন কিন্তু অন্য আরেকটা জিনিস, মানে আরেকটা চাহিদার কথা আসে, কিন্তু প্রথমেই মৌলিক চাহিদা। তাহলে কি হচ্ছে, উন্নয়নটা ত্বরান্বিত হচ্ছে এবং সামাজিক পরিবর্তনের মধ্যে দিয়ে সংস্কৃতি পরিবর্তনও হচ্ছে। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি, পরিবর্তন সকল সময় কিন্তু সরল রেখায় চলে না। তো সবসময় পরিবর্তন মানে উন্নয়নের একটা দুইটা ভাগ আছে, একটা ইতিবাচক একটা নেতিবাচক। সবসময় যে ইতিবাচক দিক দিয়ে যাচ্ছে সেটা কিন্তু নয়, সব নেতিবাচক হয়। মানুষ খারাপ জিনিসটা, আমরা যে স্মার্টফোনের কথা বললাম, স্মার্টফোন আমাদের অনেক কাজে লাগছে। আজকে তোমরা ঘরে বসে আমাদের ক্লাসগুলো দেখতে পাচ্ছ, কিন্তু সেটা অনেকে কিন্তু এটা নেতিবাচক কাজেও ব্যবহার করছে, অনেক খারাপ কাজ করছে এই ফোন দিয়ে, বা এই যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে অনেক খারাপ কাজেও তারা লিপ্ত হচ্ছে। তাহলে কি হচ্ছে, সরলরেখা চলতেছে না, দুইটা নেতিবাচক কাজেও তারা কিন্তু ব্যবহার করছে। তাহলে তবে উন্নয়ন বলতে আমরা কিন্তু কখনোই ওই নেতিবাচক যে জিনিসটা ওরা ব্যবহার করছে, যারা ব্যবহার করছে, সেটাকে কখনোই ধরবো না। যেটা আমাদের উন্নয়ন বলতে আমরা বুঝবো সবসময় ইতিবাচক পরিবর্তনটাকে। এরপরে হচ্ছে সাংস্কৃতিক পরিবর্তন, উন্নয়ন দুটোই কিন্তু সময়ের মধ্যে সংগঠিত হয়। একটা সময়, একটা সময় নতুন পাথরের যুগ, তোমরা এগুলো ক্লাস 6-7 পড়েছো, পুরাতন পাথরের যুগ, নতুন পাথরের যুগ, এই সময়কালের মধ্যে পার্থক্য রয়েছে। এই পার্থক্য সময়ের মাধ্যমে সৃষ্টি হয়। কিন্তু পুরাতন পাথরের যুগ থেকে যখন নতুন পাথরের যুগ আসলো, তখন কিন্তু ওই পুরাতন পাথরের অনেক সংস্কৃতি কিন্তু নতুন পাথরের মধ্যে যুক্ত হয়েছে, সব কিছু ছেড়ে ছুড়ে কিন্তু আসে নাই। এটা কিন্তু একটা সাংস্কৃতিক উন্নয়নের একটা বৈশিষ্ট্য। তাহলে তোমরা বৈশিষ্ট্যগুলো বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করব সাংস্কৃতিক পরিবর্তন উন্নয়নের বিভিন্ন দিক। প্রথমেই বলেছি, সংস্কৃতি কখনোই স্থির নয়, পরিবর্তন হচ্ছে সংস্কৃতির একটা ধর্ম। সংস্কৃতি কখনো এক জায়গায় বসে থাকবে না, সেটা অনবরত পরিবর্তনশীল, মুহূর্তে মুহূর্তে এটা পরিবর্তন হয়ে হয়ে একটা যেকোনো একটা অবস্থায় চলে আসছে। এর বিভিন্ন দিকগুলোর মধ্যে প্রথমেই হচ্ছে সাংস্কৃতিক ব্যাপ্তি। খেয়াল করবে, সাধারণত দুইটা সমস্যার সংস্কৃতি একে অপরের সংস্পর্শে এসে একে অপরকে কি করে প্রভাবিত করে। দুইটা সমাজে দুই ধরনের সংস্কৃতি, যখন দুইটা সমাজের মানুষজন একত্রিত হয়, তাহলে এই সমাজ থেকে কিছু মানুষ কিছু গ্রহণ করছে, আরেক সমাজ থেকে কিছু গ্রহণ করছে, এভাবেই সংস্কৃতির আদান প্রদান হয়।
যত বেশি মানে মেলামেশা হবে, আদান প্রদান তত বেশি হবে, এবং সেই আদান প্রদানের যে ব্যাপার সেটাই হচ্ছে সাংস্কৃতিক ব্যাপ্তি। সংস্কৃতির এই চলমান গতিধারা এবং একই সমাজ থেকে আরেক সমাজের সংস্কৃতির প্রসার লাভকে সাংস্কৃতিক ব্যাপ্তি বলে। যখন দুইটা সমাজ বা দুইটা সমাজের মানুষ একসাথে মিলেমিশে থাকবে, তখন এক সমাজ থেকে আরেক সমাজের বৈশিষ্ট্য গ্রহণ করবে, তখন সেটাই হচ্ছে কি সামাজিক ব্যাপ্তি। সংস্কৃতায়ন, নিজ সংস্কৃতি যখন অক্ষুণ্ণ রেখে অন্য সংস্কৃতি থেকে কিছু গ্রহণ করবে, সেটাই হচ্ছে কি অন্য সংস্কৃতি থেকে কিছু গ্রহণ করবে, সেটাই হচ্ছে কি সংস্কৃতায়ন। আমাদের দেশে কি হলো, আমাদের দেশের ইতিহাসটা তোমাদেরকে তো পড়িয়েছি, ইতিহাসটা বহু বছরের পুরনো, বিভিন্ন সময় বিভিন্ন শাসক গোষ্ঠী এসেছে আমাদের শোষণ করেছে, শোষণ করার সাথে সাথে কি হয়েছে, ওদের যে বিভিন্ন সংস্কৃতি কিন্তু আমরা গ্রহণ করেছি। আমাদের ভাষার মধ্যে চিন্তা করে দেখো, ভাষার মধ্যে অনেক ইংরেজি শব্দ, অনেক বাইরের বার্মিজ শব্দ, মানে বিভিন্ন ধরনের শব্দ আমাদের ভাষার মধ্যে কিন্তু যুক্ত হয়ে গেছে, এবং সেটা অনেকে জানেও না, আমরাও বাংলা হিসাবে এগুলো ব্যবহার করছি। তাহলে এটা হচ্ছে কি একটা সংস্কৃতায়ন, আত্মীকরণ। এরপরে আসো সাংস্কৃতিক আত্মীকরণ। আত্মীকরণ এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি এবং গোষ্ঠী অন্য সংস্কৃতি আয়ত্ত করে। একটা ব্যক্তি বা একটা পুরো গোষ্ঠী আরেকটা সমাজে গিয়ে আরেকটা সমাজের গিয়ে সংস্কৃতিটা সে গ্রহণ করবে। মানুষ যখন নতুন সংস্কৃতি বা সাংস্কৃতিক পরিবেশে বসবাস করতে আসে, একটা মানুষ যখন ওই সমাজে গেল, এখান থেকে চট্টগ্রাম থেকে যখন কোনো শিক্ষার্থী ঢাকায় গেল স্কুলে মানে কলেজে পড়তে বা পড়াশোনার কাজে বা অন্য কোনো জায়গায় গেল, তখন কি করবে, ওই জায়গার সাথে সে মিলিয়ে চলার চেষ্টা করবে। ওখানের পরিবেশ, ওখানে কীরকম খাবার দাবার, ওখানে ড্রেস আপ কীরকম, সেই সবগুলো সে চেষ্টা করব ওই সাথে ওই পরিবেশের সাথে মিলিয়ে যাওয়ার জন্য। সেটাই হচ্ছে সাংস্কৃতিক আত্মীকরণ। এরপর হচ্ছে সাংস্কৃতিক আদর্শ। প্রত্যেকটা সমাজেরই একটা আদর্শ থাকে, সে এটা মেনে চলবে, এই কাজটা করবে না বা এই কাজটা করবে, এটাই হচ্ছে আদর্শ। সাংস্কৃতিক আদর্শ বলতে কোনো দেশ বা সমাজের সাংস্কৃতিক ধরনকে বোঝায়। আমাদের ধরনটা কি, আমরা কি ধরনের খাবার খাই, আমরা কি ধরনের আমাদের আচরণ কি, আমাদের লোকজ সংগীতগুলো কীরকম, আমরা কি ধরনের গান বাজনা ভালোবাসি বা কি ধরনের, এই সবগুলাই হচ্ছে কি মানে একটা দেশ একটা সমাজের সাংস্কৃতিক আদর্শ। এরপর আসো প্রযুক্তি ও সাংস্কৃতিক উন্নয়ন। আধুনিক প্রযুক্তি, এই তো প্রথমেই বলেছি তোমরা এখন অনলাইনে ক্লাসটা দেখতে পাচ্ছ বা শুনতে পাচ্ছ, তাহলে কি এটা আমরা প্রযুক্তিটিকে আমাদের সংস্কৃতির সাথে যুক্ত করেছি, এটা আমরা আমাদের সংস্কৃতির সাথে কী করেছি, গ্রহণ করেছি। এই যে এর ফলে সাংস্কৃতিক উন্নয়ন হচ্ছে। প্রযুক্তি সংস্কৃতির দ্রুত পরিবর্তন উন্নয়ন সমাজে সংস্কৃতির উন্নয়ন করছে। এখন যে কোনো কাজ কি হচ্ছে, একসাথে মানে আমরা এইখানে বসে আমেরিকায় ভোট হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে কি প্রযুক্তিগত সাংস্কৃতিক উন্নয়ন। আমরা সাথে সাথে মিনিটে মিনিটে খবর পাচ্ছি যে কি হচ্ছে না হচ্ছে, সব কিছুই আমরা দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে কি সাংস্কৃতিক উন্নয়ন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। তোমরা এই ক্লাসটা পড়বে, তোমাদের সিলেবাসের সাথে দ্বিতীয় অ্যাসাইনমেন্টে হয়তো বা এই চ্যাপ্টারগুলো আসবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং তোমাদের জন্য রইল শুভকামনা। সবাইকে ধন্যবাদ।